রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন। আজকে তোমরা পড়তে চলেছো কি না, আজকে পড়বো আমরা পঞ্চপ্রয়াগ। তোমরা জানো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসে যে দেবপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত প্রবাহ, তারপরে আসে বিষ্ণুপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত প্রবাহ, তাই না? তো চলো আজকে আমরা শিখে নেবো খুব সুন্দর করে ম্যাপের মাধ্যমে। দেখো, বদ্রীনাথ পাহাড় থেকে একটা নদী আসে, যে নদীটার নাম কিনা বিষ্ণুগঙ্গা, আর এই দিক থেকে আসে ধরিগঙ্গা, একটা জায়গায় মেশে, সেই জায়গাটার নাম হয় বিষ্ণুপ্রয়াগ। এইবার দুটো সমান মাপের নদী যখন মিশে তারপরে প্রবাহিত হয়, সেখান থেকে সেই নদীটা কি করে না, নাম পরিবর্তন করে। অর্থাৎ এইখান থেকে এই নদীটার নাম হয়ে যাবে না অলকানন্দা। এই যে বড় নদীটা দেখছো, নদীটা এখন অলকানন্দা। এবার তারপরে কি হয়, এই নন্দাকিনী নামক একটি নদী এসে এই অলকানন্দার সঙ্গে মেশে দিয়ে তৈরি হয় নন্দপ্রয়াগ। যদি পরীক্ষার প্রশ্ন দেয় যে নন্দপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত প্রবাহ, বলবে অলকানন্দা এবং নন্দাকিনী। তারপরে এই অলকানন্দা নদীর সঙ্গে পিণ্ডার নদী এসে মেশে এবং তৈরি করে কর্ণপ্রয়াগ। যদি পরীক্ষার প্রশ্ন দেয় কর্ণপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত প্রবাহ, বলবে অলকানন্দা এবং পিণ্ডার। এরপরে কি হয় না, কেদারনাথ থেকে একটা নদী আসে যার নাম হচ্ছে মন্দাকিনী। সেই নদীটা অলকানন্দার সঙ্গে মিশে রুদ্রপ্রয়াগ তৈরি করে। তোমরা জানো বহু পরীক্ষার প্রশ্ন দিয়েছে রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত প্রবাহ, তখন বলবে কিনা অলকানন্দা এবং মন্দাকিনী। তারপরে দেখো, গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদী আসে, সেই ভাগীরথী নদী এসে এই অলকানন্দার সঙ্গে মেশে দিয়ে তৈরি হয় দেবপ্রয়াগ। আর এখান থেকে নদীটি নাম পরিবর্তন করে এবং নাম হয় গঙ্গা। এখান থেকে আমাদের গঙ্গা প্রবাহিত হয়। তো আমাদের 5টা প্রয়াগ পেলাম, কি কি? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। যদি ক্লাসটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। রাধে রাধে।